তো আমি আসলেই প্রেগন্যান্ট না, কারণ আমার কারোর সাথে বিয়ে আমি বলি যে লেখালেখি কিন্তু হবে, প্রবলেম নেই। সাসপেন্সটা লেখালেখি হোক, সেটা হচ্ছে পজিটিভ হোক। লেখালেখিটা পজিটিভ হোক, কিন্তু নেগেটিভ হওয়ার তো কিছু নেই। যেমন আমি ওকে বাজে কথা তো কখনোই বলিনি। না, সেটা সিনেমার জন্য কিনা সেটা তো বলছি। আমি আসলেই প্রেগন্যান্ট না, কারণ আমার কারোর সাথে বিয়ে হয় নাই। সাকিব ভাইয়ের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনো বলিনি, সাসপেন্স রেখেছি। আমি বলেছি কি সাকিব ভাইয়া বা সাকিব খান এবং আমি পাশাপাশি আসবো, এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল। এর আগেও আপনারা একবার দেখেছেন যে 17 সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভেরিফাইড পেজ থেকে। সাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করবো। তো এটা কিন্তু আমি সকালবেলা আমার অনেক ফোন এসেছিল তখন। পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম, কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল। আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি, আমারও ফ্যামিলি আছে। আমার বাবা ছিলেন প্রফেসর, আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার, আমার মা কাউন্সিলর। তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে, আমাকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে। তো এটা আপনারা আসলে যারা সাকিবিয়ান আছেন, সাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন এবং সবার ক্ষেত্রে আমি বলি যে লেখালেখি কিন্তু হবে, প্রবলেম নেই। সাসপেন্সটা লেখালেখি হোক, সেটা হচ্ছে পজিটিভ হোক। লেখালেখিটা পজিটিভ হোক, কিন্তু নেগেটিভ হওয়ার তো কিছু নেই। যেমন আমি ওকে বাজে কথা তো কখনোই বলিনি। একজনের সাথে সাপোজ যদি আমি সিনেমাও করি, তাকে নিয়ে বাজে কথা, একজন কো আর্টিস্ট এবং সে একজন সুপারস্টার, তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নই আসে না। সেকেন্ড কথা হচ্ছে সাসপেন্সটা রেখেছি, এটা যদি মনে করেন সাপোজ ওনার সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয়, তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নে আসে না। এটা কিন্তু আপনারা ক্লিয়ার কিনা? আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই। যেগুলো করা হয়েছে একমাত্র কেটে কেটে ভিডিওটা দেওয়া হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা ব্যাপার যে সাকিব ভাইয়াকে বা সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে, এটা হতে পারে সিনেমারও ব্যাপার, হতে পারে পার্সোনালও ম্যাটার, আবার হতে পারে কোনো কিছুই না। আমি বলেছি হ্যাঁ, এই ব্যাপারটা আমি আরো কথা বলি ভাইয়ের সাথে, সাকিবের সাথে কথা বলে এই ব্যাপারটা আমি দুদিনের ভিতর আমি নিজেই ফেসবুকে একটা লাইভ করে ডিক্লেয়ার দিয়ে দেবো। আপনাদের কষ্ট করে আসা লাগবে। হ্যাঁ, হয়েছে। সে আমাকে বলেছে তুমি একটা প্রেস মিট করো, করে সবার সামনে বলো, কারণ ব্যাড নিউজ গুলো হচ্ছে, তাকে আমি বাজে বাজে কথা বলেছি, ওই যে প্রেগনেন্ট, এডুকেটেড কিনা, ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি কিন্তু কখনোই এগুলো বলিনি। আপনি তো এখনো ক্লিয়ার করছেন না। ক্লিয়ার করবো সেটা তো আমি বলি নাই, ক্লিয়ার করবো, ভেরি সুন ক্লিয়ার করবো। না, সেটা সিনেমার জন্য কিনা সেটা তো বলছি। আপনার উচিত কিনা এই বিষয়টা ক্লিয়ার না না, আমি কিন্তু বলেছি যে বিয়ের বিষয় আমি না, যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আসবো, এসে কথা বলবো। কারণ বলেন সিনেমার জন্য প্রচার প্রসারের জন্য এই জিনিসটা আগে থেকে প্ল্যানিং কোনো কিছু কিনা? না, সেটা সিনেমার জন্য কিনা সেটা তো বলছি। আমি সাংবাদিকদের ব্লেম কেন করছি বুঝতে হবে। আমি কিন্তু তাকে নিয়ে একটা বাজে কথা বলি নাই। আপনারা কিন্তু বারবার আমাকে একই কথা বলতে বাধ্য করবেন না, আমি কিন্তু আপনাদেরকে দিব না। আপনারা এটা ইট ডাজন্ট মিন আপনারা লিখতে পারেন যে আমি তাকে এডুকেটেড বলি নাই, আমি তাকে বাজে কথা বলেছি, তার ক্যারেক্টার